গরিব মানুষকে কখনোই কেউ মূল্য দেয় না, এটাই বাস্তবতা। হোক সে বন্ধুবান্ধব মহলে বা আত্মীয়স্বজন মহলে, যে কোনো অবস্থাতেই গরিব মানুষের মূল্য সবসময় কম হয়। তো আমরা ৩ জন বান্ধবী ছিলাম। 9-10 যখন পড়তাম তখন একসাথে স্কুলে যেতাম, প্রাইভেটে পড়তাম। আমার ওই বান্ধবী 2 জন একটু বড়লোক ছিল, আমি অনেকটাই গরিব ছিলাম ওদের তুলনায়। তো ওদের বাসায় যাতায়াত করতাম, আমার বাসায়ও আসতো। তো আমার বাসায় আসলে আমি যতটুকু পারতাম আমার সামর্থ্য অনুযায়ী আমি আপ্যায়ন করতাম, ওদের বাসায় গেলেও ওরা আপ্যায়ন করতো। তো এক সময় হলো কি, এক বান্ধবীর বড় বোনের বিয়ে। তো সেই বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হলো না, কিন্তু আমার আরেক বান্ধবীকে ঠিকই দাওয়াত দিল। তো যখন ওই বান্ধবীকে দাওয়াত দিল, ওরা সবাই মিলে আনন্দ ফুর্তি করলো। আমি কষ্ট পেয়েছিলাম, তবে এর থেকে বেশি কষ্ট পেয়েছিলাম যখন মানে ওদের বিয়ে টিয়ে সব হয়ে যাওয়ার পরে আমি ওদের বাসায় গিয়েছিলাম একদিন কোনো একটা কাজে, পড়াশোনার দরকারে। তখন আমার এই বান্ধবীর বড় ভাই বলতেছিল, কী ব্যাপার তুমি যে বিয়েতে আসলে না? তো আমার আরেকটা বান্ধবীর নাম নিয়ে বলতেছিল যে ও তো আসলো, তোমরা সবাই একসাথে মজা করতে পারতে, ও আসলো, তুমি কেন আসলে না? তো আমি মুখ ফুটে বলতে পারলাম না যে আমার বান্ধবী আমাকে দাওয়াত দেয়নি, আমি গরিব বলে। হয়তো ভেবেছে আমি গিফট দেবো না বা ফ্রিতে খেয়ে আসবো, ওর মান সম্মান যাবে এই চিন্তা করে। মানে গরিব মানুষের যে মূল্যায়ন হয় না, এটা চিরন্তন সত্য একটা কথা। ঠিক এমনই একটি কথা আর কি, এক আপু, বড় আপু তার মনের কষ্টের কথাগুলো শেয়ার করেছিল আমার কাছে। তো আমি আপনাদের কাছে আর কি সেই কথাগুলো উপস্থাপন করলাম। সে বলেছিল যে তুমি বলো সবাইকে, সমস্যা নেই, মানুষ কত রকম হতে পারে সবাই জানুক, এটা জানলে হয়তো অনেকে বুঝতে পারবে, তাদের অনেকের মনের কষ্টগুলো উপলব্ধি করতে পারবে আর কি। এর জন্যই আমার কথাগুলো শেয়ার করা। তো সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।